না যাইনে জমিটা করছে, 1 বিঘে 1.5 বিঘা জমি সরষে ছিল, সেই সরষেটাকে ভাঙিয়ে দিল, কিছু বল এনে আর কি হবে। ওর উপরই সব ইট পাটকেলটা কি ফেলেছে, আর ওই মনে ধিক্কারে আর যায়নি। তো আমাদের তো জমি আছে, আমাদের ঘরে তো জানানো উচিত। দর্শক বন্ধুরা, জানানো বা অনুমতি নেওয়া তো কোন ছাড়, কার্যত গায়ের জোরে একাধিক কৃষকের জমির ফসল নষ্ট করে তার উপরে আজ সিঙ্গুরে অনুষ্ঠিত হলো মোদিজির সভা। শুনলেন সেই কৃষকদের কথা। হ্যাঁ, এনারাই সেই অনিচ্ছাকৃত কৃষক যারা সেদিনকে বাম শাসনের লাল রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বলতে পেরেছিল জমি দেব না, কিন্তু আজ গেরুয়া মাতব্বরদের সামনে দাঁড়িয়ে সে কথা একবারের জন্য তারা বলতে পারলো না। তাই তারা প্রতিবাদ দেখালো, রাস্তায় নেমে তারা প্রতিবাদ দেখালো মোদির সভায় গিয়ে। চাষ করবো বলে সব ভিডিও সাহেব বললো, এবার ভিডিওতেও আমরা জানলুম কোনো খবর নেই। সুবিধা বলতে আমাদের একদম অপমান করছে। এর আগে ওনারা ভিডিওকে জানিয়েছিল, ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে, তিনি পাত্তা দেয়নি। মোদিজির সভা বলে কথা, যাই যাক না, কৃষকের ফসল 2-4 বিঘা গিয়েছিল বেচারাম মান্নার কাছে। হ্যাঁ, তিনি 2-4 কথা বলেছিল সোশ্যাল মিডিয়াতে এসে, কিন্তু পাত্তা দেয়নি দল বেচারামের কথাতে। কারণ সিঙ্গুর এখন ব্যাকডেট ইতিহাস, হাই ভোল্টেজ রাজনীতি থেকে অনেক দূরে। আর যে কারণে এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই অসহায় কৃষকদের, যাদের অনিচ্ছার সত্ত্বেও তাদের জমির ওপরে আজকে মোদিজি সভা করে গেল, তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় তারা যা 2-4 কথা বলছে তাছাড়া। কিন্তু সেই তাদের ফসল, তাদের জমির ফসল নষ্ট করে যারা আজকে সেই সিঙ্গুরের জমিতে আবার সেই শিল্পের গান গাইতে এলো, শুনুন তারা কি বলে গেল। সেই সিঙ্গুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন বাংলায়। টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। হ্যাঁ, ওনারা ক্ষমতায় এলে এই সিঙ্গুরের মাটিতে আবার টাটাকে ফিরিয়ে আনবেন। কে বলছেন? সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি, যাকে এই বাংলার রাজনীতিতে সবাই ছাগলের 3য় সন্তান বলেছেন। কিন্তু যে মহামানবের মুখ দিয়ে বাণী প্রচার করিয়ে এই সিঙ্গুরের মাটিতে শিল্পের জোয়ারের জয়গান দিয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মসনদ দখল করার জন্য ভারতীয় জনতা পার্টি মাচা বেঁধেছিল, সেই মহামানব কি বললেন? সেই মহামানব তার 35 মিনিটের বাক্যা আলাপে একবারও সিঙ্গুর শব্দটাও উচ্চারণ করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে? না মশাই, সে তো অনেক দূরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর, টাটা বা নিদেন পক্ষে শিল্প ফেরানো না, এই সমস্ত কোনো বিষয়ে একটা শব্দটুকু, একটা বাক্যটুকু তিনি ব্যয় করেননি তার 35 মিনিটের ভাষণে। আর গত 1 সপ্তাহ আগে থেকে এই পশ্চিম বাংলা এক অংশের গদি মিডিয়া, পোষা মাসমাইনা কিছু ইউটিউবার, নকর ছকর, ভারতীয় জনতা পার্টির যে নকর ছকর নেতারা আছে, তারা যেভাবে হাইপ তুলেছিল মোদিজি আসছে, টাটা ফিরবে, শিল্প ফিরবে, মমতার বিদায় নিশ্চিত, তার কি হলো? নিদের পক্ষে অন্তত কর্মী, সমর্থক বা এই বিশ্বনাথ চক্রবর্তীর মতো যারা টেকো মাথায় চুলকালি করে সকাল সন্ধ্যে টিভি চ্যানেলে বসে বিজেপি আসলে বাংলা উন্নয়নের জোয়ারে ভরে যাবে, আগামী দিনে এই বাংলা উদ্ধার হয়ে যাবে বলে গলার শিরা ফোলায়, তাদের জন্য একটা মূল্য। মানুষ জানতে চাইছিল যে নরেন্দ্র মোদী মমতার ভূমিকা সম্পর্কে কি বলেন। মমতা যেভাবে টাটা তাড়িয়েছিল, সেই টাটা তাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে মোদী কি বলেন। এবং মানুষের আরেকটা আগ্রহ অবশ্যই ছিল, সেটা হলো যে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি টাটাদের ফিরিয়ে আনার প্রশ্নে কিছু বলেন কিনা, বা শিল্পায়নের কথা বলেন কিনা। সত্যি বলতে কি, প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু আজকে যারা এই ভাবনা থেকে গিয়েছিলেন তারা কিন্তু ভীষণভাবে হতাশ হয়েছেন। তৃণমূল কংগ্রেস স্বস্তি, আজকে তৃণমূল কংগ্রেসের স্বস্তি এই কারণে আমি বলবো যে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, টাটাদের তাড়ানোর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একটি শব্দ বা বাক্যও খরচা করেননি। আবার একই সাথে শিল্পে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি যে তিনি এই অঞ্চলের বা সিঙ্গুরে কোনো শিল্প গড়ে তুলবেন, এই প্রতিশ্রুতিও তিনি কোনো বলেননি। মাঝে মাঝে আমি ভাবি, এই বিশ্বনাথ চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির এত বড় হিতৈষী, এবং ভারতীয় জনতা পার্টি কি করলে কি হবে, আগামী দিনে কোন স্ট্র্যাটেজি নিয়ে চলা উচিত, শুভেন্দু অধিকারীকে কি করা উচিত, কি করলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, এত জ্ঞান দেয়,
এত তার টাগমাতায় রাজনৈতিক বিশ্লেষণ জমে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কেন ওনাকে ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান করে দিচ্ছে না, বা অন্তত নিজের পক্ষে শুভেন্দু অধিকারীর পিএ বানাচ্ছে না? এই সব জানতা কামচালাটা এটা জানে যে এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বা সিঙ্গুরের সবাই দাঁড়িয়ে মোদিজি যদি টাটা ও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা শব্দ উচ্চারণ করে, তা আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে ব্যাপক পাবলিসিটি এনে দেবে। কিন্তু এটা জানে না যে সিঙ্গুরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মঞ্চ আলো করে এই ভারতীয় জনতা পার্টি রাজনাথ সিং তথাগত রায়রা তখন বসেছিল, সেই ভারতীয় জনতা পার্টির বর্তমান হত্যাকর্তা বিধাতার মুখ থেকে যদি সিঙ্গুর, টাটা, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা শব্দ বেরায়, তাহলে তা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কাছে আছলা বাঁশ হয়ে ফিরে আসবে। হ্যাঁ, সেই কারণেই এই নকর ছকর বিশ্বনাথ চক্রবর্তী বা চারানার নকুলদানা নেতারা না বুঝলো, মোদিজি তা ভালোভাবে বুঝেই আজকের এই সিঙ্গুরের সভা থেকে তার 35 মিনিটের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর বা টাটা নিয়ে একটা শব্দ, একটা বাক্য ব্যয় করেনি। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আমি তো প্রথম শুনলাম প্যান্ট খোলা দরকার, প্যান্ট খোলা দরকার। তারপরে ভাবলাম ভারতীয় জনতা পার্টিতে প্যান্ট খোলা নেতার অভাব নেই, নিজের পক্ষে অন্তত পাশে শ্রমিক ভট্টাচার্য বসে আছে, তারপরেও মোদিজি কার প্যান্ট খুলতে চাইছে? তারপরে ভালো করে শুনে বুঝলাম না, উনি পাল্টানো দরকার বলছেন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, হ্যাঁ পাল্টানো দরকার। মোদিজি সেই জন্মগত মিথ্যাবাদীকে পাল্টানো দরকার, যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কুর্সিতে বসে লাগাতার জন্মগত লারের মতো একের পর এক মিথ্যা বলে যাচ্ছে এবং সেই মিথ্যা দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। হ্যাঁ, তাদেরকে পাল্টানো দরকার। যে ধর্মীয় বিভাজনকারী শক্তি রাজনীতির মুখোশ পরে এই ভারতবর্ষের মসনদে বসে রয়েছে, হ্যাঁ তাদেরকে পাল্টানো দরকার। যারা এই ভারতবর্ষের 1% পুঁজিপতিদের হাতে ভারতবর্ষের 73% সম্পদ তুলে দিয়েছে, হ্যাঁ তাদেরকে পাল্টানো দরকার। যারা 100 স্মার্ট সিটি, বছরে 2 কোটি বেকারের চাকরি এবং প্রত্যেক অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবে এই স্বপ্ন দেখিয়ে এই ভারতবর্ষের ক্ষমতা দখল করেছিল, মসনদে বসেছিল, কিন্তু ক্ষমতায় আসার পর থেকে পরবর্তী 15 বছর সেই ভারতবর্ষের মানুষকে কাঁচকলা দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের পরিবর্তন করা দরকার, তাদের পাল্টানো দরকার। যারা ধর্ম আর ভাষার নামে মব লিঞ্চিং করে এই দেশের নিরীহ নাগরিকদেরকে পিটিয়ে মারছে, হ্যাঁ তাদেরকে পরিবর্তন বা তাদেরকে পাল্টে দেওয়া দরকার। যারা এই ভারতবর্ষের একের পর এক সমস্ত সাংবিধানিক স্বাধীন সংস্থাগুলোকে নিজেদের দলদাস বা নিজেদের ক্ষমতা বলে তাদেরকে ল্যাজ বা পাঁচাটা কুকুরে পরিণত করে এই ভারতবর্ষের নাগরিকদের উপর প্রশ্ন নামিয়ে আনছে, ভোটার তালিকা সংশোধন বা SIR এর নাম করে এই ভারতবর্ষের সাধারণ জনগণকে বেনাগরিক করার পরিকল্পনা করছে। আপনাদের হুগলি লোকসভার আমি তথ্য দিচ্ছি, 2024-এ এই হুগলি লোকসভা আমরা হেরেছি 76,853 ভোটে। কত ভোটে হেরেছি? 76,853 ভোটে, মানে 77,000 ভোটে। আর SIR এ এখনো পর্যন্ত কত নাম বাতিল হয়েছে জানেন? SIR এ বাতিল হয়েছে 1,26,000-এরও বেশি ভোট। তাহলে 109টা সিটে এরকম অবস্থা, 77টা আমরা জিতেছি। 109 যোগ 77 কত হয়? अब तेरा क्या होगा रे कालिया? अभी बता है भाई, अभी बता है। সত্যি অসাধারণ পাটিগণিতের দক্ষতা, কি জ্ঞান, অসাধারণ দক্ষতা, সূক্ষ্ম বিশ্লেষণ। এই কারণে ভারতীয় জনতা পার্টি ওনাকে হাফ প্যান্ট মন্ত্রিত্ব দিয়েছে, ফুল প্যান্ট মন্ত্রিত্ব দেয়নি। SIR এ হুগলি লোকসভা থেকে 1,26,000 নাম বাদ পড়ার কারণে 76,000 ভোটে জেতা তৃণমূল কংগ্রেসের আগামী দিনে যদি গদি উল্টে যায়, হিসাব উল্টে যায়, তাহলে যে সুকান্ত মজুমদার মাত্র 10,000 ভোটে জিতেছে বালুরঘাট থেকে, সেই বালুরঘাটে আবার SIR এ 48,000 নাম বাদ পড়েছে, তাহলে আগামী দিনে এই বালুরঘাট থেকে তোমার কি অবস্থা হবে কালুয়া? আর এই জ্ঞান নিয়ে উনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছিল। তাহলে ভাবুন ভারতীয় জনতা পার্টির আর বাদবাকি মালগুলোর জ্ঞানের ভান্ডারের কি অবস্থা। তবে এই SIR এ কিছু করে না উঠতে পেরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিজেপি কমিশন যে খেলাটা বর্তমানে শুরু করেছে, হ্যাঁ তা সত্যি এই বাংলার বাঙালির জন্য একটা ভয়ানক অশনি সংকেত নিয়ে আসতে চলেছে। আর আন্দোলন তো হবে। আজকে যা লোক হয়েছে না এই মিটিং এ, ভাই রোড শোতে 1/3 লোক যদি দিল্লিতে যায় বানের জলে ভেসে যাবে। বাংলায় কথা আছে না, পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। হ্যাঁ, আন্দোলনই একমাত্র রাস্তা, যে রাস্তায় এর আগে বহুবার বাঙালি হেঁটেছে এবং তাদের দাবি দাওয়া আদায় করেছে, সেই রাস্তায় আগামী দিনে এই SIR যেভাবে বাংলার বাঙালি ভূমিপুত্রের নাম বাদ যাচ্ছে তা নিয়ে লড়তে হবে, রাস্তায় নামতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে সম্পূর্ণটা যেন হয় শান্তিপূর্ণ উপায়, কারণ ভারতীয় জনতা পার্টি ছক পেতে বসে রয়েছে। যেন তেন উপায় এই SIR
একটা উস্কানি ও প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয়ে যদি এই পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি ঘটে, তাহলে তা দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করবে 2026 বিধানসভা নির্বাচনের আগে। কারণ এর আগে ভারতীয় জনতা পার্টি তাদের যে শেষ অস্ত্র দাঙ্গার রাজনীতি তা লঞ্চ করেছিল এই পশ্চিমবাংলাতে, বারবার তা ধরা পড়ে গিয়েছে, এক্সপোজ হয়ে গিয়েছে সাধারণ জনগণের সামনে। আর যে কারণে একের পর এক টুকরো টুকরো দাঙ্গা লাগানোর ছবি এই পশ্চিমবাংলায় কিন্তু দেখা গেলেও তা রুখে দেওয়া গিয়েছে। এই পশ্চিমবাংলার বাঙালি হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ দিয়ে তা রুখে দিয়েছে। আর সেই জায়গায় যখন ভারতীয় জনতা পার্টি ব্যর্থ হয়েছে, তখন তারা চাইছে আগামী দিনে এই এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবনতি ঘটুক এবং সেই সুযোগ নিয়ে টুক করে তারা রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়ে নির্বাচনটা করে নেবে। আমার ধারণা সাংবিধানিক বডি বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে। নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপি নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। হ্যাঁ, এই আশায় ওনারা তীর্থের কাকের মতো বসে রয়েছে। কারণ এই বাংলার বাঙালি ওনাদেরকে একের পর এক নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। গণদেবতার আশীর্বাদে গণতান্ত্রিক পদ্ধতিতে ওনারা এই পশ্চিমবাংলা আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে না এবং পারেনি। সেই কারণে ওনারা চাইছে ঘুরপথে পিছনের রাস্তা দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতা দখল করতে। আর যার জন্য এই এসআইআরকে সামনে রেখে বা কেন্দ্র করে ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি ও প্ররোচনামূলক একটা দাঙ্গার রূপ যাতে নেয়, সেই ছক কষে ওনারা কিন্তু টার্গেট সেট করেছে সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়কে। এম পয়েন্ট ঠিক করেছে মুসলিম মেজরিটি এলাকাগুলোতে। আর যে কারণে এই বেলডাঙ্গা, এই রেজিনগর, মুর্শিদাবাদ, মালদা থেকে একাধিক ঘটনার ছবি বর্তমানে উঠে আসতে দেখা যাচ্ছে। কারণ যে বেলডাঙ্গাতে পরিযায়ী শ্রমিক খুনের ইস্যুকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছিল, পরবর্তী সময়ে তাদের পিছনে যে মব নেমে গিয়েছিল তাদের কিন্তু উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা ছিল। দ্বিতীয় দিনের যে আন্দোলন আমরা বেলডাঙ্গায় দেখেছি, তাদের কথাবার্তায় কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম আন্দাজ পাওয়া গেছে। আর এর মধ্যে এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টি, আরএসএস, বজরং দল এদের সম্পূর্ণ মদত রয়েছে। তাই এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিপ্রীতি, শান্তিপ্রিয় হিন্দু মুসলমান শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের কাছে, বিশেষ করে আমার মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এবং প্রত্যেকটা আন্দোলন আপনাদের যেন শান্তিপূর্ণ হয় সেটা আপনাদের দায়িত্ব নিয়ে ঠিক করতে হবে। কারণ যদি একবার এই পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা অবনতির অজুহাত দেখিয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, তাহলে ভোট দেওয়া, নির্বাচনে অংশগ্রহণ করাতে দূরের কথা, বা যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে আপনারা আজকে রাস্তায় নামছেন সেই পরিযায়ীদের অধিকার আদায় সবটাই কিন্তু শিখিয়ে তোলা থাকবে। ভারতীয় জনতা পার্টি একবার যদি কোনোভাবে এই পশ্চিমবাংলায় পিছনের দরজা দিয়ে ঢুকে যেতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিটা হবে এই পশ্চিমবাংলার মুসলমান ভাইদের। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।